স্লোগান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আজকের আয়োজন। নাটক, চলচ্চিত্র কিংবা টিভিসি, দেশের শুটিংয়ের অন্যতম আস্থা হয়ে আছে উত্তরার শুটিং হাউসগুলো। মাসে ৩০ দিনই শুটিংয়ে ব্যস্ত থাকে লাবণী ৪, লাবণী ৫ কিংবা আপন ঘর ২-এর মতো জনপ্রিয় শুটিং স্পটগুলো। তবে সাম্প্রতিক সময়ে আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অভিযোগ এনে লাবণী ৪ শুটিং হাউসের মালিককে শুটিং বন্ধের নোটিশ দিয়েছে ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। যদিও নাটক সংশ্লিষ্টদের দাবি এ ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। সর্বশেষ খবর, আলোচনার মাধ্যমে শর্ত সাপেক্ষে প্রত্যাহার হচ্ছে শুটিং বন্ধের নোটিশ। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। দুই যুগের বেশি সময় ধরে ছোট পর্দার শুটিংয়ের অন্যতম গন্তব্য রাজধানীর উত্তরার শুটিং হাউসগুলো। দিনরাত শুটিংয়ে ব্যস্ততার মাঝেই গেল রোববার হঠাৎ শুটিং বন্ধের নোটিশ পাঠায় ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে তারা অভিযোগ করেন, শুটিংয়ের কারণে নষ্ট হচ্ছে আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ। এছাড়া নিরাপত্তা বিঘ্ন ও ক্ষুণ্ণ হচ্ছে সেক্টরবাসীর ন্যায্য অধিকার। তাই হাউস মালিকদের শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানান তারা। এই ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি তো মনে করি এটা পুরোপুরি এটা শিল্প সংস্কৃতি বা আমাদের যে সূতিকাগার, আমাদের যে শিল্প সংস্কৃতির মাধ্যমগুলো, সেটাকে একটা পূর্ণ বিনষ্ট করার একটা উদ্দেশ্য মাত্র। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অভিযোগ আরোপ আমরা স্পষ্ট ঘৃণা করি এবং প্রতিবাদ জানাই। সরেজমিনে গিয়ে দেখা যায় ৪ নম্বর সেক্টরের ৩টি হাউসেই শুটিং চলছে। নাটক সংশ্লিষ্টরা মনে করেন, এই ঘোষণা নাটক নির্মাণে কোনো প্রভাব ফেলবে না, তবুও আলোচনায় হতে পারে দ্রুত সমাধানের পথ। এটা হয়তোবা কোনো একটা তুচ্ছ মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এটা তৈরি হয়েছে। এটা আমি অবশ্যই বিশ্বাস করি একটা ছোট্ট আলোচনা, এটা কুড বি, আমার মনে হয় না ৫ মিনিটের বেশি লাগবে। উত্তরা যদি আজকে শুটিংয়ের জন্য আপনারা বন্ধ করে দেন, কোনো সমস্যা নাই। উত্তরা মানে শুটিংয়ের জন্য উত্তরা বানায় নিতে পারবো, কোনো সমস্যা নেই। তারা যেমন চিঠি দিতে পারে, আমরাও দিতে পারি। আসলে এটা চিঠি দেওয়া দিয়ে কোনো কিছু সমাধান না। সমাধান হলো আলোচনার মাধ্যমে সমঝোতা করে কি হতে পারে সবার জন্য উইন উইন সিচুয়েশন। এদিকে সেক্টর কল্যাণ সমিতির প্রত্যাশা, দ্রুতই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে 3 ইডিয়টস খ্যাত বলিউড অভিনেতা শর্মান জোশীর। একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ খায়রুল বাশার। হঠাৎ অভিনেতার এমন আচরণ অপেশাদার বলছেন সিনেমাটির নির্মাতা এম.এন. রাজ। এদিকে নির্মাতার অভিযোগের প্রেক্ষিতে বাশারও তার অবস্থান স্পষ্ট করেছেন। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। তুমি বুঝলা যাও না, আমি কিন্তু কুমির। ভালোবাসার মরশুম নামে একটি নতুন সিনেমা বানাচ্ছেন ভারতীয় নির্মাতা এম.এন. রাজ। 3 ইডিয়টস অভিনেতা শর্মান জোশীর সঙ্গে সেই সিনেমায় থাকার কথা ছিল বাংলাদেশি 2 অভিনয়শিল্পী খায়রুল বাশার ও তানজিন তিশার। শেষ পর্যন্ত তিশা থাকলেও শিডিউল জটিলতায় ভালোবাসার মরশুম থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা খায়রুল বাশার। শুক্রবার মধ্যরাতে ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, কাজটি করতে বেশ আগ্রহী ছিলেন তিনি। আলোচনাও সুন্দরভাবে এগিয়েছে, তবে একই সময়ে বেশ কয়েকটি কাজের কমিটমেন্ট থাকায় সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি। সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর হঠাৎ বাশারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা। খুদে বার্তা পাঠিয়ে ছবিটিতে অভিনয়ের অস্বীকৃতি জানানো এবং পরবর্তী সময়ে ফোন না ধরাকে অপেশাদার আচরণ বলে মনে করছেন তিনি।
জানা গেছে মৌখিক সম্মতির পর পারিশ্রমিকের 1/4 টাকা পরিশোধ করেন নির্মাতা। চুক্তির পর দেয়ার কথা ছিল বাকি 25%। তবে সিনেমাটি থেকে সরে আসায় প্রাপ্ত টাকা ফেরত দিতে প্রস্তুত অভিনেতা। বাশারের ভাষ্যমতে সাইনিং মানি পারিশ্রমিকের 50%, তা গ্রহণ করা হয়নি এবং কন্ট্রাক্ট পেপারে সাইনও করেননি। তিনি বিনয়ের সাথে তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তার সীমাবদ্ধতাকে আন্তরিকভাবে বিবেচনার অনুরোধ করেছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে ভালোবাসার মরশুমের শুটিং শুরুর কথা রয়েছে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। নাটক আর মাইমে জুলাই বিপ্লবের চেতনা জীবন্ত হলো শহীদ মিনারের মঞ্চে। শনিবার জুলাই বিপ্লব নাট্যোৎসবের শেষ দিনেও ছিল নানা সাংস্কৃতিক পর্ব। বার্তা নিছক বিনোদন নয়, সাংস্কৃতিক এই প্রয়াসে রচিত হবে জাগরণের পথ। জুলাই বিপ্লব শুধু রাজনৈতিক নয়, এটা ছিল একটি সাংস্কৃতিক জাগরণও। সেই চেতনায় উজ্জীবিত হয়ে 3 দিন ধরে শহীদ মিনারে চলছে জুলাই বিপ্লব নাট্যোৎসব 2025। মহানগর নাট্য সংসদ ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এই উৎসব হয়ে উঠেছে প্রতিবাদ প্রত্যয়ের এক সাংস্কৃতিক মঞ্চ। উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হচ্ছে 3টি নাটক। তরুণ নির্মাতা থেকে শুরু করে খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব, সবাই একই প্ল্যাটফর্মে একই বার্তা নিয়ে সংস্কৃতির মধ্য দিয়ে আসবে নতুন দিন। 3টা নাটকই জুলাইয়ের যে শহীদ, জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় কিভাবে এদেশের শাসক শ্রেণী সম্পৃক্ত ছিল সেই বিষয়গুলো নাটকে ফুটে উঠেছে। এবং আমাদের যে 11টা নাটক হলো 4 দিনে হচ্ছে, সমস্ত নাটকে আমরা এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেছি। সংস্কৃতি কর্মীর বিকল্প কিছু নাই। আন্দোলন কেউ অস্ত্র নিয়ে করে, কেউ সংলাপ দিয়ে করে, কেউ গান গেয়ে করে। সুতরাং সংস্কৃতি কর্মীর বিকল্প কিছু নেই। সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে যেভাবে পেয়ে বসছে, এই সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জুলাই আন্দোলন সংস্কৃতিকে নতুন পথ দেখিয়েছে। প্রতিবাদ প্রতিরোধের পথেই প্রতিটি সংকটে, প্রতিটি উত্তরণের মুহূর্তে সংস্কৃতি আলো জ্বেলে দিবে, এমনটাই সবার প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানে বা জুলাই বিপ্লব 2024 নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। তারা পৃথিবীতে নতুন একটা ইতিহাস তৈরি করেছেন, নতুন সংস্কৃতি ধারা তৈরি করেছেন। তিনি শিখিয়েছেন বই মানে পরীক্ষার প্রস্তুতি নয়, বই মানে জীবনকে বোঝার পথ। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ আত্মশুদ্ধির পরশমণি জেলে দিয়েছে বাঙালির মননে। এবার আলোর যাত্রীর জন্মতিথিতে তাকে নিয়ে বিশেষ শ্রদ্ধার আয়োজন। বই কেবল জ্ঞান নয়, মানুষের আত্মাকে ছুঁয়ে দেয়, প্রসারিত করে ভাবনার জানালাকে। প্রজন্মকে বদলে দেয়া যায় বই দিয়ে, ভাবনা দিয়ে। এই কথায় বিশ্বাসী হয়েই অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ বাংলাদেশে পাঠাভ্যাসকে আন্দোলনে পরিণত করেছেন। হাসির বই, মজার বই, গল্পের বই এসব পড়ো, বলে যে স্যার পড়ি। আরও পড়তে চাও? চাই, তাহলে এসো। 1940-এর দশকে জন্ম নেয়া এই মানুষটি বিশ্বাস করেছিলেন মানুষকে বদলাতে হলে প্রথমে বদলাতে হবে তার কল্পনা শক্তিকে। আর সেই বিশ্বাস থেকে গড়ে তোলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র। 1978 সালে ছোট্ট একটি কক্ষে শুরু হওয়া উদ্যোগটি কয়েক দশকের মধ্যে হয়ে ওঠে বাংলাদেশের জ্ঞানের এক মহাসমুদ্র। কিন্তু তিনি কেবল বইয়ের মানুষ ছিলেন না, ছিলেন স্বপ্নের স্থপতি। জন্মেছে সামনে যাওয়ার জন্য, জন্মেছে আসার জন্য, জন্মেছে বেঁচে থাকার জন্য, জন্মেছি গৌরবের জন্য। আজকের বাংলাদেশের পাঠাভ্যাস, বইয়ের প্রতি ভালোবাসা, জ্ঞানকে সহজভাবে ছড়িয়ে দেওয়া, এই প্রতিটি ধাপেই রয়েছে তার প্রয়াস। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ একজন শিক্ষক, একজন সাহিত্যিক, একজন পথ প্রদর্শক, আর স্বপ্নের সমান বড়। কখনো সে উঠবে, কখনো সে নামবে।
জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। যখন নামছে তখনও বলতে হবে যে সে পরের ঢেউয়ের উপরে যাবে বলে নামছে। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।